আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব আমাদের কোষ রসায়ন অধ্যায়ের পেন্টোজ সুগার নিয়ে। আমাদের পেন্টোজ সুগার হচ্ছে 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড এবং আমাদের হচ্ছে ডিএনএ এবং আরএনএ গঠনের ক্ষেত্রে আমাদের পেন্টোজ সুগার অপরিহার্য ভূমিকা পালন করে থাকে। আমরা জানি আমাদের ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং আমাদের আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। অর্থাৎ আমরা জানি যে ডি মানে হচ্ছে বাদ দেওয়া আর অক্সি মানে হচ্ছে অক্সিজেন। অর্থাৎ আমাদের ডিএনএ এবং আরএনএর মাঝে যা পার্থক্য হয়ে থাকবে তা হয়ে থাকবে একটি অক্সিজেনের পার্থক্য। আমরা যদি দেখি যে আমাদের হচ্ছে নাইট্রোজেন বেস এবং হচ্ছে পেন্টোজ সুগার অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট যে মনোস্যাকারাইড রয়েছে তা মিলে আমাদের গঠিত হয় হচ্ছে নিউক্লিওসাইড। এটি হচ্ছে একটি ক নম্বরের প্রশ্নের জন্য আসে যে আমাদের নিউক্লিওসাইড কাকে বলে। নাইট্রোজেন বেস এবং হচ্ছে পেন্টোজ সুগার মিলে আমাদের হয় হচ্ছে নিউক্লিওসাইড এবং আমাদের হচ্ছে ফসফেট, নাইট্রোজেন বেস এবং পেন্টোজ সুগার এই তিনটা মিলে হয় আমাদের হচ্ছে নিউক্লিওটাইড। অর্থাৎ একটি হচ্ছে আমাদের নিউক্লিওসাইড যেখানে হচ্ছে আমাদের দুইটি থাকবে নাইট্রোজেন বেস এবং পেন্টোজ সুগার, অন্যটি হচ্ছে আমাদের নিউক্লিওটাইড যেখানে আমাদের থাকবে হচ্ছে ফসফেট, আমাদের থাকবে নাইট্রোজেন বেস এবং আমাদের কি থাকবে পেন্টোজ সুগার থাকবে। এবং আমাদের যে এই পেন্টোজ সুগার হচ্ছে আমাদের নিউক্লিওসাইড এবং আমাদের হচ্ছে নিউক্লিওটাইডের যে গাঠনিক উপাদান রয়েছে তার মাঝে হচ্ছে পড়ে আমাদের রাইবোজ এবং হচ্ছে আমাদের ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগারের মধ্যে। যেটা আমরা বললাম পার্থক্য হচ্ছে তাদের হচ্ছে যে 2 নং কার্বন রয়েছে, 2 নং কার্বনের ক্ষেত্রে আমাদের যে রাইবোজ সুগার রয়েছে আমরা যদি চিত্র দেখব 2 নং কার্বনের ক্ষেত্রে এখানে একটি OH গ্রুপ অর্থাৎ এখানে একটি অক্সিজেন বিদ্যমান রয়েছে। কিন্তু যেটি হচ্ছে আমাদের ডিঅক্সিরাইবোজ সেখানে আমাদের এই 2 নং কার্বনের ক্ষেত্রে অক্সিজেনটি নেই, অর্থাৎ এখানে হচ্ছে একটি অক্সিজেন রয়েছে এবং এখানে হচ্ছে কি একটি অক্সিজেন নেই। এটি হচ্ছে আমাদের ডিঅক্সিরাইবোজ এবং হচ্ছে রাইবোজ সুগারের মাঝে হচ্ছে পার্থক্য। এবং এই ছিল আমাদের পেন্টোজ সুগার নিয়ে বিস্তারিত আলোচনা। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অন্য টপিক নিয়ে এই অধ্যায়ের। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।